প্লাস্টিকের কন্টেনারে একবারেই মাখানো হচ্ছে 10 কেজি পেয়ারা। খুলনার গফুর বিশ্বাস প্রতিদিন 10 মণ পেয়ারা বিক্রি করছেন। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। চুয়াডাঙ্গা ও এর আশেপাশের বিভিন্ন এলাকার বাগান থেকে প্রতিদিন পেয়ারা সংগ্রহ করে খুলনার বয়রা ইসলামী ব্যাংকের সামনে বিক্রি করেন। 7 থেকে 8 বছর ধরে নানা ফলের ব্যবসা করে আসলেও 7 মাস আগে তিনি মাখানো পেয়ারা বিক্রি করার সিদ্ধান্ত নেন। এরপর থেকেই তার পেয়ারা মাখানো এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমি বয়রা বাজারে দেশীয় সিজনাল ফল বিক্রি করি। ওখান থেকে আমি ফল বিক্রি করতে করতে একসময় পেয়ারা বিক্রি করার সিদ্ধান্ত নিই। তা পেয়ারা বিক্রি করে সবাইকে মাখাই দিতে দিতে নিজের একটা আইডিয়া তৈরি হয়ে গেছে যে কীভাবে মাখাইলে ভালো হয়। প্রায় 7-8 মাস ধরে আমি পেয়ারা মাখাই বেশি। এখন পর্যন্ত আমি প্রতিদিন প্রায় 100 থেকে 120 কেজি পেয়ারা মাখাই বেশি। পেয়ারাগুলো সংগ্রহ করা হয় চুয়াডাঙ্গার ওই দিক থেকে। আমি সব কিছু ন্যাচারাল ব্যবহার করি, কোনো কেমিক্যাল কিছু নেই, একদম সাধারণ ধনিয়া পাতা, কাঁচা জাল, কাসুন্দি ব্যবহার করি। বয়রা ছাড়াও খুলনার আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন তারা এই সুস্বাদু পেয়ারা মাখানো খেতে অনেকেই আসেন। বাগান থেকে টাটকা পেয়ারা সংগ্রহ এবং সুস্বাদু মশলা ব্যবহার করাতে সবাই তার এই পেয়ারা বেশ পছন্দ করে। এখানে মাঝে মাঝে আমি প্রায় মাখানো খাই, মাঝে মাঝে প্রায়শই খাই। এখানের যে মাখানোটা অনেক অপূর্ব লাগে আমার কাছে, কারণ আমি খুলনা কয়েকটা জায়গায় খেয়েছি। সবচেয়ে বেশি টেস্ট আমি এখানেই মনে করি। আমি এই পেয়ারা কখনো এইভাবে মাখানো খেয়ে দেখিনি, কিন্তু মোটামুটি আজকে খেয়ে দেখলাম, খুব ভালো লাগলো। মেয়েরা বায়না ধরলো যে আব্বু আমি একটু পেয়ারা মাখা খাবো, এখানে পেয়ারা খুব সুস্বাদু, এদের কিনে দিলাম। তো ওরা বললো যে আসলে খুব স্বাদ। আমার বাসা থেকে রিকোয়ারমেন্ট আসে যে এই পেয়ারাগুলো এখান থেকে নেওয়ার জন্য, হ্যাঁ, মাখানো পেয়ারা বাসায় নেওয়ার জন্য বলা হয়। তো বাসা থেকে করছে যে এরা ডেফিনেটলি ভালো। প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 12টা পর্যন্ত প্রায় 30,000 টাকার পেয়ারা বিক্রি করেন তিনি। সাফায়েত হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.